মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা সবই বাইরের, আর সম্পূর্ণরূপে ভিতরের বস্তু হলো আমাদের মন। এই মন কোথায় থাকে? এই মন থাকে দেহে। তাই দেহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্দির। আর সেই জন্য জপ ধ্যান সব শরীরের ভিতরই করতে হয়। সহস্রারে মন গেলে আর নামতে চায় না, এই রকমই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। বলা হয় যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, অর্থাৎ বাইরের ব্রহ্মাণ্ডে যা যা আছে তাই ভিতরের ভাণ্ডে পরিলক্ষিত হয়। সুতরাং এই ভিতরের ভাণ্ডটিকে জানতে পারলেই ঈশ্বরকে জানা যায়। তাহলে ঈশ্বরকে জানতে গেলে কি করতে হবে? ঈশ্বরকে জানতে গেলে ধ্যান করতে হবে। বলা হয় যে নিজের মনই হচ্ছে শ্রেষ্ঠ গুরু। তাই যখন ধ্যান করে মন স্থির হয়, তখন সেই মন বলে দেয় পরপর কি করতে হবে। সব পরপর সাজানো থাকে মনের গহ্বরে। মনই যেন সেখানে গুরুর মতো নির্দেশ দেয়। এখন প্রসঙ্গ যে কিভাবে ধ্যান করলে ঈশ্বরকে লাভ করা যায়, কিভাবে ধ্যান করলে ঈশ্বরকে দেখা যায়। এই প্রসঙ্গে পরমহংস যোগানন্দ বলছেন, পরমহংস যোগানন্দ অর্থাৎ যিনি যোগী কথামৃতের লেখক, সেই পরমহংস যোগানন্দ বলছেন, ঈশ্বরের দেখা পেতে হলে সকালে, রাত্রে এবং দিনের বেলায় যখনই কিছুটা অবসর মিলবে তখনই ধ্যানে বসে যেতে হবে। অর্থাৎ যারা ঈশ্বর লাভ করতে চান তারা শুধুমাত্র দুই বেলা নির্দিষ্ট সময়ে 10 মিনিট, 15 মিনিট বা 30 মিনিট ধ্যান করলেই হবে না। তাদেরকে সকালে, রাত্রে এবং দিনের বেলায় একটু অবসর পেলেই ধ্যানে বসতে হবে। এছাড়াও পরমহংস যোগানন্দের মতে সপ্তাহে একদিন 6 ঘন্টা ধ্যানে বসা খুবই জরুরি। পরমহংস যোগানন্দ বলছেন যে এর মধ্যে বাড়াবাড়ি কিছু নেই। এমন অনেকে আছেন যারা প্রতিদিন 10 ঘন্টা ধরে পিয়ানো বাজানো অভ্যাস করেন এবং তাতে আদৌ ক্লান্তি বোধ করেন না। ব্রহ্মজ্ঞানী হতে হলে দীর্ঘ সময় ঈশ্বর চিন্তায় নিযুক্ত থাকা প্রয়োজন। অর্থাৎ যারা ব্রহ্মজ্ঞান লাভ করতে চান, যারা ঈশ্বরকে দেখতে চান, যারা ঈশ্বরের পরশ পেতে চান, তাদেরকে দীর্ঘ সময় ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকতে হবে। পরমহংস যোগানন্দ বলছেন যে এমনভাবে ধ্যান করতে হবে, এমনভাবে ঈশ্বর চিন্তায় নিজেকে নিযুক্ত রাখতে হবে যে ঈশ্বর যেন বুঝতে পারেন অন্য সব কিছুর চেয়ে আমরা তাকেই বেশি ভালোবাসি। যখন ধ্যানে মনোযোগ বাড়বে, অতিমানস চেতনার নিগুড় দেশে তলিয়ে যেতে পাওয়া যাবে, তখন সারাদিনে 5 ঘন্টার চেয়ে বেশি সময় ঘুমের আর প্রয়োজন হবে না। অর্থাৎ পরমহংস যোগানন্দের মতে এই ধ্যানই আমাদের ঘুমের ঘাটতিটা পূরণ করে দেবে। পরমহংস যোগানন্দ বলছেন যে রাতের বাকি সময়টা, অর্থাৎ 5 ঘন্টা ঘুমের পরে যে বাকি সময়টা থাকে সেটি ধ্যানের জন্য রেখে দিতে হবে। তার মতে রাত্রিবেলা, উষাকালে এবং ছুটির দিনগুলিকে ভগবৎ চিন্তায় ব্যয়িত করা উচিত। অর্থাৎ পরমহংস যোগানন্দ বলছেন যারা সত্যি সত্যি ঈশ্বর লাভ করতে চান, যারা সত্যি সত্যি ঈশ্বরকে দেখতে চান, তাদের অবসর মানেই, অর্থাৎ সকালে, রাত্রে এবং দিনের যে কোনো সময় যখনই কিছুটা অবসর তিনি পাবেন তখনই তাকে ধ্যানে নিমগ্ন হতে হবে এবং বেশিরভাগ সময়টাই তাকে ঈশ্বর চিন্তায় নিযুক্ত থাকতে হবে। তবেই লাভ হবে ঈশ্বর দর্শনের উপযুক্ত রস।
সুতরাং যারা নিয়মিত ধ্যান অভ্যাস করেন তাদের কাছে বা তাদের উদ্দেশ্যে পরমহংস যোগানন্দের এই উপদেশ অবশ্যই প্রণিধানযোগ্য। তিনি বারবার করে বলছেন যে সকালে ও রাত্রেতে দুবেলা তো ধ্যান করতেই হবে, এছাড়াও অবসরকালেও ধ্যানে নিমগ্ন থাকা বিশেষ প্রয়োজন। সুতরাং বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যে আলোচনার মাধ্যমে পরমহংস যোগানন্দের বক্তব্য ধ্যান সম্বন্ধে আমরা প্রকাশ করলাম, সেই আলোচনা আপনি আপনার পরিচিত জনেদের মধ্যে, আত্মীয়বর্গের মধ্যে শেয়ার করে দিন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও কমেন্ট বক্সে লিখে জানান আপনার সুচিন্তিত মতামত। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।